এ যেন এক মধুর প্রতিশোধ। হ্যাঁ, অস্ট্রেলিয়া, তুমি ভারতবর্ষকে 19শে নভেম্বরের রাতে চুপ করিয়ে দিয়েছিলে। ক্যাপ্টেন প্যাট কামিন্স, মনে পড়ছে সেই কথা? আর তার বদলে আমরা একবার নয়, দুবার চুপ করিয়ে দিলাম তোমাদের। 2024 টি20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে উঠতে দিই না। আর আজ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল থেকেই টাটা বাই বাই অস্ট্রেলিয়া। কাঙ্গারু, নিজের দেশে ফিরে যাও। আর ইন্ডিয়া উঠে গেল আবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। নমস্কার, আমি সোহম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবাই ভালো আছেন আশা করি। আসলে এই ভিডিওটা ভেবেছিলাম কালকে সকালে করব, কিন্তু এতটাই এক্সাইটেড আর এতটাই উত্তেজিত, ভাবলাম আজকেই ভিডিওটা বানিয়ে ফেলি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। কি সুন্দর খেলা হলো। অস্ট্রেলিয়া হয়তো সেই 19শে নভেম্বরের রাতে আমাদের অনেক ভারতবাসীকে কাঁদিয়েছিল, কিন্তু তার মধুর প্রতিশোধ আজকের রাতে। কি অসাধারণ খেলা হলো। টান টান উত্তেজনার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে ভারত 2013 সালের মতো আবার উঠে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথম দল হিসাবে। আর কাঙ্গারু চলে গেল নিজেদের বাড়ি। খুব ভালো লাগলো আজকের ম্যাচটা। এবার ভারতের অপেক্ষা কালকের ম্যাচের জন্য সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে কোন দল ফাইনালে ওঠে আর ভারতের প্রতিপক্ষ হয়। আজকের ম্যাচের কথা যদি বলতেই হয়, তাহলে প্রথম থেকেই বলতে হয় যে রোহিত শর্মা বরাবরের মতো প্রায় প্রত্যেকটা ম্যাচ, বিগত কয়েকটা ম্যাচে যেমন টস হেরেছিল, আজকেও তার ব্যতিক্রম হয়নি, টস হেরেছিল। স্টিভ স্মিথ প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা ভেবেছিল যে দুবাইয়ের উইকেট দ্বিতীয় ইনিংসে অনেকটা স্লো হয়ে যাবে, তাই একটা বড় রান বোর্ডে লাগাতে চেয়েছিল। আর যথারীতি শুরুর দিকেই প্রথম ওভারেই ট্রাভিস হেডের একটা কটন বোল্ড চান্স, ডিফিকাল্ট ছিল, সেটা মিস করেছিল সামি। আর বরাবরের মতোই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি বলো, ওয়ার্ল্ড কাপ বলো, টেস্ট চ্যাম্পিয়নশিপ বলো, ভারতের কাঁটা ট্রাভিস হেড শুরু করে দিয়েছিল তার আক্রমণাত্মক ব্যাটিং। 39 রানের একটা ধোঁয়াধার ইনিংস শুরু করেছিল। 100-র ওপর স্ট্রাইক রেট রেখে এগিয়ে যাচ্ছিল। বরুণ চক্রবর্তী তারপরেই ফিরিয়ে দেয় ট্রাভিস হেডকে। অসাধারণ ক্যাচ নেয় শুভমান গিল। প্রথম উইকেট তাড়াতাড়ি পড়ে গিয়েছিল, তারপরে ট্রাভিস হেড, তারপরে স্টিভ স্মিথ আর লাবুসেনে, দুই অস্ট্রেলিয়ার ভরসামান জুটি ভালো ব্যাটিং শুরু করেছিল। তারা একটা যথেষ্ট সুন্দর পার্টনারশিপের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর স্টিভ স্মিথ বিশেষ করে ভারতের বিরুদ্ধে সবসময় দুরন্ত ফর্মে থাকে। স্টিভ স্মিথ এই উইকেটটা বুঝে নিয়েছিল। তিনি বুঝেই ছিল যে 280-85 একটা খুব ডিফিকাল্ট চেজ হবে, তাই জন্য স্টিভ স্মিথ যথেষ্ট সংযত ব্যাটিং করছিল। আর আজকে লাকটাও ছিল স্টিভ স্মিথের, কারণ রান আউট মিস, আর তারপরের বলে বল উইকেটে লাগলো কিন্তু বেল পড়লো না, তাই বেঁচে গেল স্টিভ স্মিথ। কিছুক্ষণ পরে আবারও একটা সামির কটন বোল্ড চান্স, ডিফিকাল্ট ছিল, স্মিথের মিস হয়। তাই মনে হচ্ছিল আজকে ভাগ্যদেবী যেন স্মিথের পক্ষেই যাচ্ছিল। কিন্তু তারপরে জাদেজার অসাধারণ বোলিং, পরপর 2 উইকেট তুলে নেয় লাবুসেনে এবং ইংলিশকে আউট করে সামি ফিরিয়ে দেয় স্টিভ স্মিথকে। 73 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিল স্মিথ। আর তারপরে অ্যালেক্স ক্যারির কথা আলাদা করে বলতেই হবে। এই অ্যালেক্স ক্যারি কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে একটা সম্মানজনক স্কোর 264-তে পৌঁছে দিয়েছিল। সামির দুর্ধর্ষ বোলিং, 3 উইকেট, বরুণ চক্রবর্তী 2 উইকেট, জাদেজারও 2 উইকেট ছিল। এই 264 রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেবে ভারত রোহিত শর্মা এবং শুভমন গিল যে জুটি শুরু করেছিল, আজকের ম্যাচেও কিন্তু ওপেনিং জুটি ব্যর্থ। শুভমন গিল খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। রোহিত শর্মার প্রথম দিকে কয়েকটি ক্যাচ মিস করার পরেও 28 রানে রোহিত শর্মাকে এলবিডব্লিউ করে দেয় তাদের স্পিন বোলিং। আর তারপরেই শুরু হয় আসল খেলা। বরাবরের মতো শ্রেয়াস আয়ার এবং আমাদের সকলের প্রিয় বিরাট কোহলি একটা অসাধারণ পার্টনারশিপ করলো। 90-91 রানের একটা পার্টনারশিপ করেছিল, এক্স্যাক্ট ফিগারটা মনে পড়ছে না। অসাধারণ পার্টনারশিপ। এই কম রানের যে লক্ষ্যমাত্রা, সেটাকে এই রকমভাবেই পেস করতে হয়। তারপরে শ্রেয়াস আয়ার 40 মতো রান করে আউট হয়ে যায়, কিন্তু তার সঙ্গত দেয় বিরাট কোহলির সঙ্গে আকসার প্যাটেল। দুর্দান্ত ইনিংস খেললো। আকসার প্যাটেল আউট হয়ে যাওয়ার পরে KL রাহুল আর বিরাট কোহলি একাই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল।
কিন্তু দুর্ভাগ্য যে বিরাট কোহলি 84 রানের মাথায় 100 করার লক্ষ্যমাত্রা নিয়েছিল, কিন্তু লং অনে হঠাৎ করেই একটা অ্যাডাম জ্যাম্পার গুগলি বুঝতে না পেরে আউট হয়ে যায় বিরাট কোহলি। একটাই দুঃখ আজকের ম্যাচে, ভারত তো জিতলো, বিরাট কোহলির 100টা হলো না। যাই হোক, ক্রিকেট ইজ এ টিম গেম, এখানে পার্সোনাল মাইলস্টোন অতটা ম্যাটার করে না অ্যাজ লং অ্যাজ টিম জিতছে। হার্দিক পান্ডিয়া অবধারিত 2টো ছক্কা মেরে জাম্পার বলে ম্যাচটাকে অনেকটা ইজি করে দিয়েছিল। তারপরে কেএল রাহুলের ইনিংসটার কথাও বলতে হয়, অসাধারণ ব্যাটিং, অসাধারণ। কেএল রাহুল বারবারই এটা বলে থাকি যে অত্যন্ত ক্লাস প্লেয়ার, হয়তো নিজের ওপরে একটু চাপ নিয়ে নেয়, কিন্তু কেএল রাহুল ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। যাই হোক, আজকের ম্যাচটা জিতে গেল ভারত। অস্ট্রেলিয়াকে টাটা বাই বাই, আর শুধু একটা স্টেপ, তাহলে আরও একটা আইসিসি টুর্নামেন্ট আমাদের। এবার অপেক্ষা কালকের ম্যাচের, দেখা যাক কোন দল আসে। যে দলই আসুক না কেন, রবিবারের জন্য আমরা তৈরি আরও একবার। সকলের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আর একটু কমেন্ট করে জানাবেন আজকের ভারতের খেলা কেমন লাগলো। আর প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা টিপে দেবেন। তাহলেই টাইম লাইনে আপনাদের যখনই আমি খেলার কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।